ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। نؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم وقال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا चमक तुझसे पाते हैं सब पाने वाले चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे ऐ चमकाने वाले अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना
মৌলানা মোহাম্মদ জোরে জোরে মোহব্বতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা चमक तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे ऐ मदीने वाले अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना মোহাম্মদ সামনের জায়গা কোনো অসুবিধা আছে নাকি? একটু চাপাই আসেন, লাইট দুই একটা অফ করে দেন, লাইট অফ করে দেন, সাইডের লাইট রেখে মাঝের লাইট অফ করে দেন, অসুবিধা নাই। লাইটের সুবিধা যখন দিচ্ছে লাইট অফ করে দিন। মোহব্বতে আল্লাহর নামে জিকির করেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ولا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم শিবুত্তর যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, তৎসঙ্গে আজকের এই মাহফিলের সম্মানিত আমন্ত্রিত উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত আইম্মাতুল মাসাজিদ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, ডানে বামে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, সামনে উপস্থিত সম্মানিত যুব সমাজ, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। এই ফিতনাপূর্ণ জমিনে যেই সময় মানুষ আল্লাহর নাফরমানির দিকে ধাবিত হচ্ছে, বিশেষ করে যুব সমাজ যখন ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে, ওয়েস্টার্ন সিভিলাইজেশন পাশ্চাত্যের অপসংস্কৃতিতে আকৃষ্ট হচ্ছে, অমুসলিমদের বিভিন্ন অপসংস্কৃতিতে আজ আমার সমাজের যুবকেরা যখন পথভ্রষ্টতার দিকে যাচ্ছে, সেই সময়ে শিবুত্তর এলাকার যুবক ভাইয়েরা একত্রিত হয়ে আল্লাহর কালামের এই মাহফিল দিয়েছেন। ইসলামের দিকে তারা আসতেছে, কোরআনের কথা, আল্লাহর হাবিবের হাদিসের কথা মানুষের সামনে তুলে ধরার সুব্যবস্থাটুকুন তারাদের দিয়েছে। আমাদেরকে আসার বসার বলার সুযোগ করে দিয়েছে, আপনাদেরকে শোনার সুযোগ করে দিয়েছে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক
অত্যন্ত সুন্দর পরিবেশে তার কালামের আলোচনা শোনার জন্য আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন। লাইটে অসুবিধা নেই, মাইকে অসুবিধা নেই, ওয়েদারেও কোনো অসুবিধা নেই, ঠান্ডাও লাগতেছে না, গরমও লাগতেছে না। জি না, কোনো অসুবিধা আছে? যে আল্লাহ পাক এত সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন, তার গোলাম হিসাবে আমরা সকলে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আবার আদায় করি। সকলে উচ্চকণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। যদিও একটু অসুবিধা হচ্ছে আপনাদের লাইটের নিচে বসতে গিয়ে, কিছু অসুবিধা আছে, একটু অসুবিধা আছে, সব জায়গায় না না কিছু আছে। তবে লাইটের নিচটা বাদ দিয়ে বাকি জায়গা আপনারা সামনের দিকে খালি জায়গাগুলি পুরা করে দেন, পিছনের দিকে পরে জায়গা থাকবে না, চাপাই আসুন। বারবার আলোচনা বন্ধ করে ডাকতে হয়, প্রত্যেকে যার যার সামনের খালি জায়গাটা পুরা করে দেন। আমরা চাই আজকের এই মাহফিল যেন আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো একটু চাপাই আসেন, সামনে যার যার সামনে যে জায়গাটা খালি আছে। ছোট বাচ্চাদেরকে সামনে আসতে দিবেন না, পরে আলোচনায় অসুবিধা করে বারবার উঠবে। আমরা যারা এখানে এসে হাজির হয়েছি, আমরা কার গোলাম? আওয়াজ করে বলেন কার গোলাম? এই আকাশ কার? এই জমিন কার? এই চন্দ্র কার? এই সূর্য কার? এই পৃথিবীতে যা কিছু আছে সবকিছু কার? কে সৃষ্টি করেছেন? আমাদের স্রষ্টা কে? আমাদের রব কে? আমরা কার গুণাবলী বর্ণনা করব? কার নাম জপ করব? কাকে সিজদা দিব? কার শুকরিয়া আদায় করব? যা কিছু বলা হবে সব কিছুর একটাই উত্তর, তা হলো আল্লাহ। বলো সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি চাই আজকের এই মাহফিল থেকে আমরা যখন বাইর হব, নিষ্পাপ হয়ে বাইর হব। রাজি আছেন? তাহলে প্রথমে শর্ত হলো, এখানে আমরা যারা এসে হাজির হয়েছি, বসে আছি, আমাদের প্রত্যেকের উযু আছে তো? জি, সবার আছে না? কিছু কিছু মাঝে মাঝে নাই, যারা টুপি নাই তারারও আছে। জি, সবার উযু আছে? কার কার উযু নাই দেখি হাতটা তুলেন তো। না বুঝিয়া অনেকে তুলতে পারে। উযু নাই যারা আছেন কেউ, আল্লাহ তৌফিক দেখ ওযু করার। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ যারা ওযু করে এসে বসেছেন, যখন আপনি ওযু করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওযু করা মাত্র আল্লাহ আপনার আমলনামার জীবনের সমস্ত গুনাহ সগীরা মাফ করে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসতেছে, এহাতককে হাতের নখের নিচ দিয়েও যদি কোনো গুনাহ ঢুকে থাকে, বান্দা যখন ওযু করে আল্লাহ তাও ধুয়ে মুছে সাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুমিন যারা, তাদের জীবনে আমলনামায় কোনো গুনাহ সগীরা থাকে, আলহামদুলিল্লাহ বললেন না? আমরা মুমিন হতে চাই কি চাই না? মুমিন হতে হলে রোজ কয়বার ওযু করা লাগে? আওয়াজ করে বলেন কয়বার? করতে রাজি আছেন? যারা করেন নাই, আল্লাহ তাদেরকে করার তৌফিক দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যখন আমরা ঢুকেছি, ওযুর অবস্থায় ঢুকেছি, কারণ আপনারা বসে আছেন, এইমাত্র বাজামাত এশার নামাজ হয়েছে, পড়েছেন সকলে? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। যারা পড়েন নাই, আপনারা মাহফিল থেকে বাইর হয়ে গিয়ে পড়ে নিবেন। রাজি আছেন তো? জি, যদি রাজি না হন তাহলে আপনার এখানে আসার দরকার নাই, বসার দরকার নাই। কারণ আপনার নিয়তটা হলো যাই কিছু শুনমু, এরপরে আস্তে আস্তে বাড়িতে আসমু। এই নিয়তে বসলে, শুধু বসার শোনার নিয়তে বসলে সেই বসাতে কোনো লাভ। আজকের এই মাহফিল থেকে আমরা কিছু নিয়ে যাব। রাজি আছে? আল্লাহ পাক যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এই কিছু দিয়ে মনে মনে যদি আবার নিয়ত থাকে যে যাওয়ার সময় সিন্নির একটা মশা নিব না, আমাদের নিয়ত হোক যে আলোচনা হবে তা নিয়ে আমরা তার উপরে আমল করব। রাজি আছেন? প্রত্যেকে রাজি আছেন? কারা কারা রাজি আছেন দু হাত তোলেন আর বলেন নারায়ে তাকবীর। হাত নামান। আল্লাহ যেন আমল করার তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এক নম্বরে আমরা বসতে গিয়ে জীবনের গুনাহ সগীরাত থেকে মুক্ত হয়ে আমরা বসে আছি। দুই নম্বরে যখন বসবেন
অন্তরকে দিলকে নরম করে বসবেন। বসা অবস্থায় যখন আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে আলোচনা শুনবেন, দিল মনটাকে নরম করে দিয়া বিগত জীবনের গুনার কথা স্মরণ করে করে যখন মুনাজাত করা হবে, খালেস দিলে আল্লাহর দরবারে তওবা করে হাত তুলবেন, দুই চোখের পানি ছেড়ে দিবেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামার জীবনের গুনাহ কাবীরাগুলি মাফ করে দিবে। বলো সুবহানাল্লাহ। বসতে গিয়ে গুনাহ সগীরা শেষ। কথা বোঝা গেছে? যাওয়ার সময় গুনাহ কাবীরা যদি মাফ করে বাইর হয়, তাহলে এই মাহফিল থেকে যখন আমরা বাইর হব, নিষ্পাপ হয়ে মায়ের গর্ভ থেকে যেইভাবে জমিনে এসেছিলাম সেইভাবে আল্লাহ নিষ্পাপ করে আমাদেরকে বাহির করে দিবে। বলো সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার উপর আমল করার তৌফিক দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমি আগে বলেছি, পরে আবার ডাকতে হবে, জায়গার অসুবিধা হবে। এখনো আলোচনা শুরু করি নাই, সামনে যে জায়গা আছে পুরা করে দেন, এবং যারা আসতেছেন কথা বলবেন না, যারা আসতেছেন তাদেরকে বসার সুযোগ দেন। আল্লাহ বসার সুযোগ দেওয়ার তৌফিক দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমরা যারা এখানে এসে হাজির হয়েছি, আমরা প্রত্যেকে এই কথা জানি, এই জমিনে আমরা এক সময় ছিলাম না, আজকে আমরা আছি। আর একটা দিন আমাদের জীবনে আসবে, যেই দিন আমরা এই জমিনে থাকবো না। কথা সত্য না মিথ্যা? ও আমার ভাইরা, একদিন আমাদের জীবনে আসবে, এইভাবে আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনা হবে, আলোচনার আওয়াজ আমরা শুনতে পাবো, কিন্তু প্যান্ডেলে আসার শক্তি থাকবে না। আমরা আওয়াজ শুনতে পাবো, দোয়া হবে, মানাজাত হবে, তওবা হবে, ইস্তিগফার হবে, কিন্তু আমরা করার কোনো ক্ষমতাও থাকবে না। এমন একটা জীবন আমাদের প্রত্যেকের আসবে, যে জীবনটার নাম হলো আখিরাতের জীবন, কবরের জীবন। কোন জীবন? কোন জীবন? নাম লইতে ভয় লাগে নাকি? জি, এক ভদ্রলোক কবরকে খুব ভয় করত। কবরস্থানের কিনারা দিয়ে রাত যায় না, কিন্তু নামাজও পড়ে না। এই বইয়ের কোনো মূল্য আছে? ভাইরা আমার, প্রথমে বলতেছিলাম যারা বসে আছি, হুজুর সহিত আমরা বসেছি, এটাই হলো মুমিনের সবচেয়ে বড় পরিচয়। জেনে রাখবেন যে এই দিন এই সমাজের প্রত্যেকটি মানুষ ওযু করার আমল তৈরি করে নিবে, 5 ওয়াক্তের নামাজ পড়ার আমল তৈরি করে নিবে। আল্লাহর জাতের কসম, এই সমাজে তখন আল্লাহর নাফরমানি আর থাকবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এই পরিবেশটা, এই অবস্থাটা আমাদের সমাজে, গ্রামে, মহল্লায়, শহরে যেন প্রতিষ্ঠিত হয়, আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। কারণ কথাটা কার? আওয়াজ করে বলেন, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ হলো এমন ইবাদত, নামাজ হলো এমন মেডিসিন, যে নামাজ মানুষকে দুনিয়ার সমস্ত পাপাচার থেকে, অশ্লীলতার থেকে, আল্লাহর নাফরমানির থেকে বিরত করে দেয়। বলো সুবহানাল্লাহ। আজ যে আমাদের সমাজে, এখনো মূল আলোচনায় যাই নাই, আজকে যে আমাদের সমাজে আল্লাহর নাফরমানির কাজ এসে ঢুকেছে, ঢোকার 1 নম্বরের কারণ হলো আমার সমাজের মানুষ এখনো 5 ওয়াক্তের নামাজি হতে পারে। যেই দিন এই সমাজের মানুষ 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবে, প্রতিটি মসজিদে নামাজের জামাত প্রতিষ্ঠিত হয়ে যাবে, আল্লাহর কসম, ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, এই সমাজে তখন আল্লাহর নাফরমানি আর থাকবে। আল্লাহ প্রতিটি মুসলমান নরনারীকে 5 ওয়াক্তের নামাজি বানাইয়া দেখ, আমরা যেন 5 ওয়াক্তের নামাজি হতে পারি, জামাতে যেন নামাজ আদায় করতে পারি। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, ইসলামের 1 নম্বর কথা হলো, জমিনের মধ্যে যারা আমরা এসেছি, আমরা সকলে একটা কথা বিশ্বাস করি, আমাদের স্রষ্টা একজন। কয়জন? আওয়াজ করে বলেন, কয়জন? যার নাম হলো আল্লাহ। বলো সুবহানাল্লাহ। যার নাম, আরো জোরে বলেন, যার নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা ধর্মগ্রন্থ, ধর্মাবলম্বীদের বিশ্বাস হলো স্রষ্টা একজন আছেন না? ভাইরা আমার, এক সময় ছিল পৃথিবীতে একটা শ্রেণীর মানুষ ছিল
যারা স্রষ্টা বলতে কেউ আছে তা বিশ্বাস করত না, যাদেরকে বলা হতো নাস্তিক। কি? কিন্তু আজকে যখন পৃথিবীর মানুষ শিক্ষিত হচ্ছে, আধুনিক বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, বিজ্ঞান যত ডেভেলপ হচ্ছে, নতুন নতুন বৈজ্ঞানিক জিনিস আবিষ্কার করতেছে বিজ্ঞান, তত এই পৃথিবীর মানুষের জন্য আল্লাহ বোঝা সহজ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। যার কারণে আজকে পৃথিবীতে দেখা যাচ্ছে নাস্তিকদের সংখ্যা যত দিন যাইতেছে তত কমতেছে, কমতে কমতে গিয়ে আজকে দেখা গেছে লাখের মতো মাঝে একটা নাস্তিক পাওয়া যায়। কয়টা? এক সময় ছিল হাজারের মধ্যে একটা নাস্তিক পাওয়া যাইত। আজকে কিন্তু আধুনিক বিজ্ঞানের যত উন্নতি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝা দুনিয়ার মানুষের জন্য সহজ হয়ে গেছে। ও আমার ভাইয়েরা, মুসলমানেরা, শুধু মুসলমান নয়, অন্যান্য ধর্মাবলম্বী ভাই বোনেরা যারা আছেন, তারা আজকে বিভ্রান্তির বেড়া জালে পড়ে, তারা আল্লাহ থেকে সরে গেছে। কিন্তু দুনিয়ার প্রত্যেকটা ধর্মগ্রন্থ এক কথা মানুষকে বলেছে, স্রষ্টা একজন। কয়জন? স্রষ্টা একজন। হিন্দু ধর্মাবলম্বী ভাইয়েরা যারা, তারা যদিও বিশ্বাস করে স্রষ্টা একজন, কিন্তু সেই স্রষ্টাকে ভুলে গিয়া তারা নিজে নিজে কিছু সৃষ্টি জগৎ বানাইছে, নিজে নিজে বানাইয়া তাদের সামনে উপাসনা করতেছে। অংশীবাদী তারা হয়ে গেছে, শরীক করতেছে আল্লাহর সঙ্গে। কিন্তু তাদের ধর্মগ্রন্থ বলেছে স্রষ্টা একজন। কয়জন? রামায়ণ বাহির করুন, মহাভারত বাহির করুন, বেদ বাহির করুন, পুরাণ বাহির করুন, গীতা বাহির করুন, আরো যত ধর্মগ্রন্থগুলি আছে, কোনোটা ধর্মগ্রন্থের কোনো জায়গায় লেখা হয় নাই স্রষ্টা দুইজন। ভাইয়েরা আমার, প্রত্যেকটি ধর্মগ্রন্থ, বিশেষ করে হিন্দু ভাইদের মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য হলো বেদ। কোনটা? তাদের ধর্মের বেশিরভাগ কাজকর্ম চালাই হয় বেদ দিয়া। ওই বেদ হলো 4 খণ্ড। কয় খণ্ড? 4 খণ্ড বেদ বাইর করলে দেখা যায় বেদের মধ্যে নিয়ে লেখা হচ্ছে স্রষ্টা একজন, যার নাম হলো ব্রহ্মা। কে? ব্রহ্মা। সেই ব্রহ্মা সম্পর্কে দেখা যায় ঋগ্বেদের মধ্যে নিয়ে লেখা হচ্ছে ব্রহ্মা যিনি, তিনি অশরীরী, তার কোনো শরীর নাই। বলে সুবহানাল্লাহ। তিনি সর্বশক্তিমান, নিরাকার, তার উপাসনা করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। তিনি সব ক্ষমতার মালিক, তিনি ক্ষমাশীল। সুবহানাল্লাহ বললেন না? বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ, সেই ধর্মগ্রন্থ বাইর করলেও দেখা যায় গৌতম বুদ্ধ স্রষ্টা সম্পর্কে যা বলেছে, বলতে বলতে গিয়ে এমন পর্যায়ে গিয়ে পৌঁছে গিয়েছে, দেখা যায় যদি আরো কিছুদিন গৌতম বুদ্ধকে আল্লাহ হায়াত দিত, আমার মন বলে, তার লেখা পড়লে বোঝা যায় বেশি দিন দূরে ছিল না গৌতম বুদ্ধ আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করে নিত। বলে সুবহানাল্লাহ। অনুরূপভাবে শিখ ধর্মাবলম্বী যারা, তাদের ধর্মীয় অবতার হইল 10 জন। কয়জন? সর্বশেষ যে, তার নাম হলো গুরু গোবিন্দ সিং। সেই গুরু গোবিন্দ সিং পর্যন্ত শুরু করে 10 জন যে অবতার ছিল, প্রত্যেকের জীবনী গ্রন্থ, তাদের উপদেশাবলী দেখলে গিয়ে দেখা যায় ক্লিয়ারলি তারা বলেছে স্রষ্টা একজন। বলে সুবহানাল্লাহ। কয়জন? স্রষ্টা একজন, নিরাকার, তার দেখা যায় না, সর্বশক্তিমান তিনি। সুবহানাল্লাহ বললেন না? কোরআনের কথার সঙ্গে মিল আছে নিনে না? কারণ হলো যত ধর্মগ্রন্থ লেখা হয়েছে, যত ধর্মীয় অবতাররা ছিলেন এই জমিনের মধ্যে এসেছে, প্রত্যেকে কালেকশন করেছে জ্ঞান আমার আল্লাহর কালাম কোরআনুল কারীম থেকে। বলে সুবহানাল্লাহ। বিভিন্ন সময় শয়তানের ওয়াসওয়াসার মধ্যে তারা পড়ে, কিছু কিছু ভুল কথাও তারা বলেছে, কিন্তু স্রষ্টা সম্পর্কে কথা বলতে গিয়ে দেখা যায় শিখ ধর্মাবলম্বীদের একটা ধর্মগ্রন্থ, গ্রন্থ সাহিব, সেই গ্রন্থ সাহিবের মধ্যে স্রষ্টা সম্পর্কে ক্লিয়ার একটা কথা বলা হয়েছে, স্রষ্টা যিনি, তিনি হলেন একজন। সুবহানাল্লাহ। এইভাবে যদি দেখতে যান, প্রত্যেকটি ধর্মগ্রন্থ বলেছে স্রষ্টা কয়জন। আওয়াজ করে বলেন কয়জন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আজকের পৃথিবীর মানুষ সেই স্রষ্টাকে, আমরা যারা মুসলমান আল্লাহকে একটা নামে ডাকি,
যেটা হলো আল্লাহর আসল নাম, ইসমে জাত যাকে বলা হয়, সেই নাম হলো আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কিন্তু আরো যারা আছেন তারা বিভিন্ন নামে তাদের স্রষ্টাকে ডাকতে যায়। ডাকতে গিয়ে কেউ ডাকতেছে ভগবান, কেউ ডাকতেছেন ঈশ্বর, কেউ ডাকে পরমেশ্বর, কেউ ডাকে গড। কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম এমন নাম, তিনি যে এক, সেই আল্লাহর এক নাম যে আল্লাহ, সেই আল্লাহ নামের দ্বিতীয় আর কোনো প্রতিশব্দ নাই। সুবহানাল্লাহ। কিন্তু অন্যান্য যে শব্দগুলি দিয়ে পৃথিবীর মানুষ স্রষ্টাকে আজকে সম্বোধন করতেছে, তা যদি দেখতে যাওয়া হয় তাহলে দেখা যায় প্রত্যেকটা শব্দের প্রতিশব্দ আছে। যেমন গড, গডেস আছে না, ঈশ্বর, ঈশ্বরী, পরমেশ্বর, পরমেশ্বরী। কিন্তু আল্লাহ, সেই আল্লাহর নামের কোনো প্রতিশব্দ আজ পর্যন্ত জমিনে কেউ বানাইতে পারে নাই। তার থেকে প্রমাণিত হয় আল্লাহ যিনি, তিনি এক। বলো সুবহানাল্লাহ। আল্লাহ কয়জন? আওয়াজ করে বলেন কয়জন? এবার যান অন্যান্য শব্দের দিকে। কোনো শব্দকে অবহেলা করার জন্য নয়, আপনি যদি প্রত্যেকটা শব্দকে ভাঙতে যান তাহলে দেখা যায় মারাত্মক অবস্থা একটা হয়ে যায়। যেমন গড, কোনটা? জি ও ডি, গড। তাহলে যদি উল্টানি হয় ডি ও জি, অবস্থা রয়েছে, জি রয়েছে। কথা বুঝতে পারতেছেন ভাইরা আমার? আবার ভগবান অবহেলা করার জন্য নয়, ভেঙ্গে দেখাইতেছি একটা শব্দকে ভাঙলে তার অর্থ কোথায় যায়। ভগবান থেকে যদি ব সরানি হয় তাহলে তাকে ভগবান, কোনটা অর্থ আছে? জি, অর্থ গ যদি সরানি হয় তাহলে শুধু তাকে বান। বান শব্দের অর্থ হলো ভয়াবহ বন্যা। জি, তা থেকে বা যদি সরানি হয় তাহলে শুধু তাকে ন, কোনটা? মানে কিছুই নাই। জি, ও আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার নাম এমন, সেই নামকে যদি কেউ ভাঙতে যায় আমার আল্লাহ বলেন কোনো অসুবিধা নাই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রমাণ দিতেছেন। আমি আল্লাহর নাম থেকে যদি আলিফ সরাইয়ে দেওয়া হয় তাহলে যে শব্দটা থাকে সেই শব্দ হলো লিল্লাহ। কোনটা? আওয়াজ করে বলেন কোনটা? কোরআনের এক হরফ পড়লে কত নেকি? আওয়াজ করে বলেন কত নেকি? শুনলে কত নেকি? আওয়াজ করে বলেন কত নেকি? শুধু নেকি তা নয়, এই আল্লাহর কালাম কোরআনুল কারীমের একটা অক্ষর যখন কেউ পড়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামা থেকে 10টা গুনাহ ডিলিট করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর পক্ষ থেকে তার বান্দা বান্দির উপরে 10 বার রহমত নাজিল হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আজকে মুসলমানের ঘরে কোরআনের তিলাওয়াত নাই। আফসোস, এক সময় ছিল প্রতিটা ঘর থেকে তিলাওয়াতের আওয়াজ উঠতো সকাল সন্ধ্যা। কথা ঠিক কিনা? আজকে সেই জায়গায় এসে ঢুকেছে আধুনিক বিজ্ঞানের নতুন আবিষ্কার প্রযুক্তির, যার নাম হইল মোবাইল। কোনটা? এমন কোন বাড়ি আছে বাকি আছে? কথা বলবেন তাড়াতাড়ি। আছে? পুরুষ যারা তারারও আছে, মা বোন যারা তারারও আছে। জি, আমার মনে হয় কোন ফ্যামিলি এমন নাই যে ঘরে একটা মানুষেরও মোবাইল নাই, না সবার আসেনি না। আর নাউজুবিল্লাহ বলবো না আলহামদুলিল্লাহ বলবো, কিছু গার্জিয়ানও আছে, ছেলে মেয়ে এখনো পড়ে ক্লাস 5-এ 6-এ, এর হাতে 12 ইঞ্চি 16 ইঞ্চি মোবাইল আসেনি না। নাউজুবিল্লাহ বলবে না আলহামদুলিল্লাহ? কোনটা হইতো? জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো দেখবেন, এটা তো 7-8 বাচ্চার কথা বললাম। এমনও বাচ্চা আছে যে বাচ্চাটার বয়স এখনো 1 বছর হয় নাই, এর হাতেও মোবাইল। জি, আসেনি না? মা বলে আমার বাচ্চার হাতে মোবাইল না দিলে খানি খায় না। নাউজুবিল্লাহ বললেন না? আমার এই বাচ্চার হাতে মোবাইল না দিলে ঘুমে ধরে না। বলেন নাউজুবিল্লাহ। কোথায় কি অবস্থাটা পৌঁছতেছে যে বাচ্চাটার কচি ব্রেইন, কচি হার্ট,
এখনো আল্লাহ চিনে নাই, আল্লাহ বুঝেও নাই, আল্লাহ বলতে পারে নাই, কিন্তু তার পরিচয় করাইয়া দেওয়া হয়ে গেছে মোবাইলের সঙ্গে। বলেন নাউযুবিল্লাহ। শুধু তা নয়, ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল দেওয়া হয়, দিয়ে তারে দেখাইয়া দেওয়া হয় কিভাবে গেম খেলতে হয়। আসেনি না? না, নাউযুবিল্লাহ বললেন না? পাবজি কিভাবে খেলতে হয়, বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই যদি হয়, আপনার দায়িত্ব আপনার বাচ্চার সঙ্গে যদি এই শিক্ষা আপনি দেন, 1 বছরের 2 বছরের বাচ্চাকে, আল্লাহর কসম এই বাচ্চা একদিন দুনিয়ায় আর কিছু বুঝবে না, কারণ তার ব্রেইনে একটাই চিন্তা, মোবাইল। কোনটা? আল্লাহ এই অপসংস্কৃতির থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।